ফজলুর রহমান সাহেব ইসলাম ও উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করার পূর্বে, নাস্তিক মোরতাদদের পক্ষে ওকালতি করার পূর্বে আয়না একবার নিজের চেহারাটা দেখে নেবেন। আপনার মতো পলিটিবাস পলিটিশিয়ান বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় জন খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। প্রথমে আপনি ছিলেন আওয়ামী লীগ, এরপরে কৃষক শ্রমিক লীগ, তারপরে স্বতন্ত্র লীগ, তারপরে আপনি বিএনপির কাঁধে সওয়ার হয়েছেন। আপনি যে ক্ষমতা এবং অর্থের জন্য আপনার নীতি আদর্শকে বারবার বিসর্জন দিয়েছেন, ভুলুণ্ঠিত করেছেন, সেটা এদেশের মানুষের কাছে অজানা নয়। সুতরাং উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে আসবেন না। আপনি উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করেন যে তারা 500 টাকার জন্য 500 টাকার বিনিময়ে তারা তাদের মোনাজাতের ভাষা পরিবর্তন করে। আপনি কি করেছেন? আপনি ক্ষমতার জন্য, অর্থের জন্য বারবার আপনার রাজনৈতিক আদর্শকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনি 1986 এবং 1991 সালে আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন। 1996 সালে আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। কেন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি? আপনার জনপ্রিয়তায় ধস নেমেছে, আপনি মানুষের হৃদয়কে জয় করতে পারেননি, এজন্য আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। 2001 সালে আপনি কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক লীগে যোগদান করে তার পক্ষ থেকে নির্বাচন করেছেন। এরপরে আপনি বিএনপিতে যোগ দিয়ে তার পক্ষ থেকে, সেই দলের পক্ষ থেকে নির্বাচন করে এসেছেন। সুতরাং আপনি যে কত আদর্শবান মানুষ, আপনার আদর্শকে যে আপনি কিভাবে সমুন্নত রেখেছেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।